গতকাল বিএনপির একজন সিনিয়র নেতা এনসিপির একজন নেতাকে নিয়ে বলেছে যে তারা যদি প্রস্রাব করে তাহলে প্রস্রাবের সাথে ভেসে যাবে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখেন, রাজনীতিবিদরা আমি ওইরকম কমেন্ট করতে চাই না। রাজনীতিবিদরা স্ট্যান্ডবাজি অনেক কিছু করে, তবে আমরা আশা করব বড় বড় সিনিয়র নেতাদের কাছ থেকে এরকম অসংলগ্ন শিষ্টাচারবিহীন আচরণ না করা। জুলাই পরবর্তী আমাদের প্রত্যাশা হলো রিভাইভিং সিভিক কালচার। সিভিক কালচার মিনস হচ্ছে রাজনীতিতে একটা কালচার, সম্মানবোধ থাকবে, কাকের মাংস খাওয়া যাবে না। তো না, আমরা পলিটিশিয়ান, উই শুড রেসপেক্ট আদার পলিটিশিয়ানস, উই হ্যাভ এ ডিফারেন্ট অপিনিয়ন। আমাদের জন্য মতামতের ভিন্নতা থাকবে, আমাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক পলিসি থাকবে, স্ট্র্যাটেজি থাকবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশের জনগণ। আমরা যদি একে অপরকে এইভাবে মূত্র অনেক খারাপ শব্দ ব্যবহার করি, আমি এটার পক্ষপাতী না, এবং আমার দলের হোক আর যে দলের রাজনীতিতে এরকম শব্দ চয়ন করা উচিত না, এবং সাংবাদিক ভাইদেরও উচিত এই ছোট ছোট বিষয়গুলোকে, পলিটিক্যাল স্ট্যান্ডবাজিগুলোকে আমরা যেন কোটেশন করে আরেকজনকে বিপরীত মতামত না নেই আর কি। একটা কথা হচ্ছে যে সামনে যদি নির্বাচন হয় এই কমিশন কি মানে এটা আমরা স্পষ্ট বলে দিয়েছি যে এই কমিশনের ব্যাপারে আমাদের আস্থাহীনতা রয়েছে, কারণ তারা প্রমাণ করতে পারেনি তারা নিউট্রাল। সাংবিধানিক প্রতিষ্ঠান শুড বি নিউট্রাল, এটা আমরা এখন পর্যন্ত তাদের কথাবার্তায় টুনিংয়ে পাইনি। যদি তারা জুলাই বিপ্লবকে ধারণ করতো, অবশ্যই তারা বলতো যে দিস সংস্কার নিডেড, রিফর্ম নিডেড ছিল আমাদের ইলেকশন কমিশনে, কিন্তু আমরা তাদের কথা টুনিংয়ের কোনোভাবে পাইনি। তারা মনে হচ্ছে না এভরিথিং ইজ ওকে, সুতরাং গো ফর ইলেকশন, নো প্রবলেম, আমরা সব রেডি। মানে হচ্ছে যে হাসিনার সময় বলে দিত না রেজাল্ট কোনো সমস্যা নাই, 100% ভর্তি হয়ে গেছে, খুবই সুন্দর ইলেকশন হয়েছে, মহাকালের মহাসেরা ইলেকশন হয়েছে। এইরকম ইলেকশন কমিশনার চাই না, শুধু ক্রেডিবল ইলেকশন, ফেয়ার। তো ফেয়ার করতে গেলে ফেয়ার সিস্টেম লাগবে, ফেয়ার লোক লাগবে, কিন্তু যে লোকটাকে বসানো হচ্ছে সে লোকটাই যদি ফেয়ার টোনে কথা না বলে, তাহলে আমরা তো কোয়েশ্চেন করবো। পলিটিক্যাল পার্টি হিসেবে আমাদের অবস্থান ফেয়ার, একটা স্বচ্ছ নির্বাচন কমিশনার সবার মাধ্যমে হওয়া উচিত।